আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার আরেকটা নতুন ভিডিওতে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে অনেক দিন পর হচ্ছে আমি ভিডিও পোস্ট করতেছি। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে আমি ভিডিও পোস্ট করতে পারি নাই, কারণ হচ্ছে আমার মোবাইলে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। আমার নতুন মোবাইল হচ্ছে আমার ইউটিউবের অ্যাক্সেস ছিল না, তার কারণ হচ্ছে আমার পুরান মোবাইলটা ঠিক করে হচ্ছে আমি এখন আমার নতুন মোবাইলে অ্যাক্সেস নিয়েছি। তারপর হচ্ছে আমি ভিডিও এডিট করে এখন হচ্ছে আপলোড দেবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে রমজান 22টার দিক দিয়ে, 22টা নাকি 23টার দিক দিয়ে হবে, 22টার দিক দিয়ে মেবি। তো আমি হচ্ছে বের হয়েছি, এখানে একটা রেস্টুরেন্টে এসেছি। আমার ইদানিং কেন যেন শর্মা খেতে বেশি মন চাচ্ছিল, তো আমরা হচ্ছে গিয়েছি শর্মা খেতে। এখানে হচ্ছে আমি আমার জন্য একটা নিয়েছি, তারপর ওদের বাপ মেয়ের জন্য হচ্ছে একটা নিয়েছি। বাবু হচ্ছে জাস্ট একটু খাচ্ছে। তারপর হচ্ছে ওখান থেকে শর্মা গিয়ে হচ্ছে সাথে হচ্ছে পাশে ডানা প্লাজা ছিল, ডানা প্লাজাতে চলে গিয়েছি। ডানা প্লাজাতে একটু কাপড় চোপড় দেখবো, এখানে হচ্ছে টপস অ্যান্ড প্যান্ট দেখবো। তো হচ্ছে এখন হচ্ছে আমরা টপস অ্যান্ড প্যান্ট দেখতেছিলাম এখানে। তো এইটা দেখলাম, এটা একটু ভালো লেগেছে, আর একটু ভালো লাগে নাই। আমি জাস্ট এটা দেখলাম, তো আমার হাজবেন্ডকে বললাম যে এটা একটু দেখেন কেমন লাগে একটু দেখি। তো আমার হাজবেন্ড দেখতেছিল, বলতেছিল দেখা যায়, বাট হচ্ছে এখানে প্রবলেম একটা হয়ে গিয়েছিল, কাপড়ের সাইজ ছিল না। এটা হচ্ছে অনেক বেশি বড় ছিল, আমি আর একটু জাস্ট আরেক সাইজ ছোট চাচ্ছিলাম। এটা হচ্ছে 44 নাকি 42 ছিল, তো আমি সাইজ চাচ্ছিলাম হচ্ছে 40। তো 40 পাই না, তার কারণ হচ্ছে আমরা আবার চলে গেছি গাড়িতে, একটু চাকাতে হাওয়া দিতে হবে। তো এখন হচ্ছে আমরা একটা পেট্রোল পাম্পে যাব, পেট্রোল পাম্পে গিয়ে হচ্ছে গাড়ির চাকাতে হাওয়া দিতে হবে। তো আজকে হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম, আমি এই কাজ কখনো করিনি। তো আমার হাজবেন্ড বললো যে আজকে তুমি হাওয়া দাও, আমি তোমাকে শিখাই দিচ্ছি। তো আমি হচ্ছে এখান থেকে হাওয়া দেওয়ার জন্য পাইপটা নিয়ে নিলাম। পাইপটা নিয়ে হচ্ছে আমার হাজবেন্ড বললো এখানে নাম্বারটা দিয়ে দাও, কত নাম্বার দিতে হয়। আমি নাম্বার দিয়ে দিলাম, 35 নাম্বার দিয়ে দিলাম এখানে। তো এখন হচ্ছে আমি এখানে জাস্ট চাকাটা হাওয়া দিয়ে দিলাম, চাকার মোকাটা প্রথমে খুলে নিলাম, তারপর হচ্ছে হাওয়া দিয়ে দেব। আমি ভেবেছিলাম যে কাজটা অনেক ইজি, বাট কাজটা যে এত কঠিন আমি জানতাম না। অনেক বেশি জোরে প্রেসার দিতে হয়, এটা আসলে মেয়েদের সব পক্ষে সম্ভব না। তো গাড়ির চাকাতে হচ্ছে হাওয়া দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা লুলুতে চলে যাব। লুলুতে অলরেডি হচ্ছে চলে এসেছি আমরা। তো লুলু থেকে হচ্ছে আমরা বাকি কেনাকাটা করব। লুলু থেকে হচ্ছে আমরা আরএনবিতে যাব, তারপর হচ্ছে আরো কোথায় যাব, লুলু যেখানে আছে সেখানে যাব। এখানে ফার্স্ট হচ্ছে বলে দিয়ে আমি এই ভিডিওগুলো কিন্তু আমার হাজবেন্ডের মোবাইল দিয়ে করেছিলাম, তখন হচ্ছে আমার মোবাইলটা নষ্ট, সেদিনই আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে মোবাইলের জন্য যাব, ডুতে যাব হচ্ছে মোবাইলের জন্য। যদি ইনকেস পাওয়া যায় আইফোন 17টা তাহলে নিয়ে নেব, আর যদি না পাই তাহলে তো ওয়েট করতে হবে। তো আমরা হচ্ছে এখানে ফার্স্টে ডুতে চলে এসেছি আইফোন 17 প্রো ম্যাক্স 1 টেরাবাইটটা বুক করার জন্য। তো এখানে হচ্ছে আমরা একটু ওয়েট করেছি, কাস্টমার ছিল। তারপর হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্সটা ছিল না, ছিল ছিল বলতে কি হচ্ছে 512টা ছিল। আমি চাচ্ছিলাম হচ্ছে 1 টেরাবাইট, 1 টেরাবাইটটা ছিল না। তো আমরা হচ্ছে আরএনবির দিক দিয়ে রওনা দিয়ে দিয়েছি। এদিকে বাবু হচ্ছে ট্রলিতে বসবে না, তার বাবার সাথে হাঁটবে। তো তাকে হচ্ছে ট্রলি থেকে নামিয়ে দিয়েছি, সে টুকটুক করে মাশাআল্লাহ তার বাবার সাথে হাঁটতেছে। তো আমি ভাবলাম যে ট্রলি খালি কেন যাবে, আমার ব্যাগটাই ট্রলিতে একটু বসিয়ে দিই। তো বাবুর জায়গায় হচ্ছে ট্রলিতে ব্যাগটা বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা আরএনবিতে যাব। আরএনবিতে গিয়ে হচ্ছে আমি কিছু গিফটের কাপড় কিনবো। ফার্স্ট হচ্ছে আমি আরএনবিতে গিয়ে হচ্ছে, যেটা আমার কাজ, কাজ বলতে গিয়ে এটা আমার একটা শখের মধ্যে পড়ে গেছে, সেটা হচ্ছে আমি আমার কোনো দোকানে গেলে ফার্স্ট হচ্ছে বাচ্চাদের কাপড় দেখি, আমার ভালোই লাগে। তো এখানে হচ্ছে আমি আমার বাবুর জন্য জুতা দেখতেছিলাম। তো এখানে হচ্ছে তেমন একটা জুতা নাই, যেটা ছিল সুন্দর সেটা হচ্ছে সাইজে নাই। সাইজে হইলে সুন্দর হয় না, সুন্দর হইলে সাইজে হয় না, এই আর কি। তো এখানে আমার হাজবেন্ড বললো যে তোমার জন্য ক্রক্স দেখো। তো আমি হচ্ছে এখানে ক্রক্স দেখতেছিলাম আমার জন্য, বাট ক্রক্স গুলো হচ্ছে এত বড় সাইজে, 36 সাইজের ক্রক্স গুলো হচ্ছে আমাকে এত বড় বড় হচ্ছে। আর নর্মালি হচ্ছে আমার ক্রক্স সাইজ হচ্ছে 40, বাট এই 36 সাইজটা হচ্ছে আমাকে এত বড় কেন হচ্ছে আমি বুঝলাম না। তো এখানে হচ্ছে আমার সাইজে কোনো ক্রক্সই নেই, 35 36 এই সাইজগুলো এত বড় কেমনে হয়। নর্মালি আমার নর্মাল জুতা যেটা হয় সেটা হচ্ছে আমার 39 38, বাট ক্রক্সের মধ্যে হচ্ছে 40। তো এখান থেকে হচ্ছে আমার সাইজে হয়নি, তাই হচ্ছে আমি নিয়ে নেই ক্রক্স। তারপর হচ্ছে এখান থেকে আমি কাপড় নেওয়ার জন্য চলে এসেছি গিফটের জন্য, আর আমার জন্য নিজের জন্য তো নেব।
তো এখানে হচ্ছে আমি কাপড় দেখতেছিলাম। এই শার্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, বাট এটা একটু ট্রান্সপারেন্ট টাইপের। সো গিফটের জন্য ট্রান্সপারেন্ট জিনিস দিলে কেমন জানি খারাপ লাগতেছিল আমার, কারণ এটার পেছনে কিন্তু আরো অনেক বেশি খরচ আছে। তো আমার এই কাপড়টা অনেক সুন্দর লেগেছিল, বাট দুঃখের বিষয় হচ্ছে এই কাপড়ের সাইজ ছিল না। এই কাপড়টা যদি আসলে যে সাইজ পাইতাম তাহলে আমি আমার জন্য নিতাম, প্লাস আমি আমার জায়ের জন্য নিতাম। আমার জায়ের জন্য মেনলি হচ্ছে আমি এখানে কাপড় কিনতে এসেছি, ঈদের তাকে গিফট দেবো। তো এই কাপড়টা আমার খুব ভালো লাগলো, বাট হাতাটা কেমন জানি সুন্দর লাগে না, তার কারণে নিই নাই। তো এই কাপড়টা প্রথমে নিলাম, নেওয়ার পর ভাবলাম যে না, এই কাপড়টা প্রথমে কিন্তু আমি নিয়েছিলাম এই কাপড়টা। পরে যখন অন্য কাপড় দেখলাম ভাবলাম যে না, এই কাপড়টা কেমন জানি পুরান পুরান লাগতেছিল, বাট কাপড়টা কিন্তু খুব সুন্দর ছিল। কাপড়টা হচ্ছে আমি একটা প্যান্ট নিয়েছি আর একটা শার্ট নিয়েছি। এখানে হচ্ছে দুইটা মিলে এক সেট মিলাইতে হয়, কারণ দুইটার প্রাইস আলাদা আলাদা, 65 করে। শার্টের প্রাইস ছিল 65 দিরহাম, প্যান্টের প্রাইস ছিল 65 দিরহাম। তারপর আমি হচ্ছে আমার জন্য এই শার্ট আর প্যান্টটা নিয়েছি, আমি হচ্ছে সেট মিলে নিয়েছি। কিভাবে ট্রান্সপারেন্ট দেখেন আপনারা। তো এখানে এই কাপড়ের ভেতরে হচ্ছে অনেক কাজ বাকি, কারণ এখানে টেলার্সকে দিতে হবে, ভেতরে ইনার লাগাইতে হবে, অনেক কাজ বাকি। তো আমি ভাবলাম যে আমার জন্য নিই, কারণ আমি আমার প্যারাটা নিতে পারবো, বাট মানুষকে গিফট দিলে হচ্ছে প্যারা নিতে না হয় ওইরকম জিনিস দিতে হবে। তো এখানে হচ্ছে আমি আমার জায়ের জন্য আরো কাপড় দেখতেছিলাম, কারণ হচ্ছে তার জন্য আমি এই কাপড়টা নিলাম আর আমার জন্য একটা কাপড় নিলাম। তো এখান থেকে দুইটা শার্ট নিয়েছি, একটা হচ্ছে আমার জায়ের জন্য নিয়েছি আর একটা হচ্ছে আমার জন্য নিয়েছি। দুইটা শার্ট দুইজনের জন্য আমি নিয়েছি এখান থেকে। তারপর হচ্ছে আমি এখানে আরো কয়েকটা কাপড় দেখতেছিলাম। এইখানে হচ্ছে এত ভিড়, কারণ ঈদের মৌসুম তো অনেক বেশি ভিড় ছিল, ঈদের 5-6 দিন আগের কথা এটা। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড আর আমি হচ্ছে আমার যার জন্য আর আমার জন্য দুইটা কাপড় দেখলাম। আমার হাজবেন্ড বললো যে আমার যার জন্য ফার্স্ট আমি দেখলাম, তো আমার যা বললো যে তোমার জন্য একটা নাও। তো আমার মোবাইলটা আজকে যে হাত থেকে কতবার পড়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমার মেনলি মোবাইল নষ্ট হয় হচ্ছে হাতে পরে পরে মোবাইল ভেঙে যায়। তো এখান থেকে এই হোয়াইট টি শার্ট আর হোয়াইট প্যান্টটা নিয়েছিলাম। একটা হচ্ছে আমার জায়ের জন্য এক সেট আর আমার জায়ের বোনের জন্য এক সেট নিয়েছি, দুইজনের জন্য দুই সেট নিয়েছি। তো ওরা দুই বোনের জন্য সেম সেম নিয়েছি। তো এখানে হচ্ছে আমি মারুয়ার জন্য ব্যাগ দেখতেছিলাম, বাট ব্যাগটা আমার তেমন ভালো লাগে না, তার কারণ হচ্ছে আমি ব্যাগ নিই নাই। তারপর হচ্ছে আমি মারুয়ার জন্য হেয়ার এক্সেসরিজ দেখতেছিলাম, যেখানে হচ্ছে আমি হেয়ার এক্সেসরিজ দেখি সেখানে হচ্ছে আমি মারুয়ার জন্য একটু হলেও নিই। তারপর হচ্ছে আমি কাউন্টারে চলে এসেছি, এখন হচ্ছে আমি কাউন্টারে সব দিয়ে দেব। তো আমি আস্তে আস্তে হচ্ছে সব কাপড় চোপড় যে অ্যাক্সেসরিজ নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো এখন হচ্ছে সবগুলো চেক করা হবে, চেক করে হচ্ছে জাস্ট আমি টাকাটা দিয়ে দেব। তো আজকে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল, অনেক বেশি ক্রাউড ছিল, কারণ হচ্ছে কাস্টমার অনেক বেশি ছিল। তো কিছু করার নাই, ওয়েট করতে হয়েছে। ফার্স্টে আমাকে ওয়েট করার পর হচ্ছে আমার সিরিয়ালটা এসেছে। তো আমার হচ্ছে এখন বিলটা দিয়ে দেওয়ার পালা হচ্ছে। আমার প্রায় 500 কি 600 দিরহাম এসেছে। আমি এসেছিলাম মাত্র 300-400 দিরহামের বাজার করতে পারি, এখানে 600 নাকি সামথিং চলে এসেছে। তো এখন হচ্ছে আমি চলে যাব আমার সব সামান নিয়ে হচ্ছে আমি চলে যাব হচ্ছে লুলুর দিক দিয়ে যেতে হবে, কারণ হচ্ছে আমার এখন অনেক শপিং বাকি। একটা লুলুতে মোবাইল দেখতে হবে আমার জন্য। ফার্স্ট হচ্ছে অনেক বেশি ক্ষুধা লেগেছে, তো এখন হচ্ছে ফার্স্ট একটা রেস্টুরেন্টে যাব, সেখান থেকে খাবো। এই রেস্টুরেন্টে হচ্ছে আমি আরো আগেও খেয়েছি, 2-3 বার খেয়েছি। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক বেশি ভালো, তার কারণে হচ্ছে এখন এই রেস্টুরেন্টে যাব। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে দেখে নেব কি কি অর্ডার দেওয়া যায়। তো আমি হচ্ছে আমার হাজবেন্ড বললো যে তুমি কি খাবা সেটা অর্ডার দিয়ে দাও। তো আমার হাজবেন্ড হচ্ছে অর্ডার দিয়েছিল মাটন আর আমি দিয়েছিলাম হচ্ছে বাটার চিকেন। আর আমার হাজবেন্ড আবার আরেকটা দিয়েছিল, সেটা হচ্ছে তন্দুরি চিকেন, সাথে হচ্ছে
গার্লিক নান, বাটার নান আর তন্দুরি নান, এই তিনটা দিয়েছিল। তো আমাদের দুইজনের জন্য এতগুলো দেওয়ার দরকার ছিল না, বাট আমার হাজবেন্ড বললো যে অল্প অল্প দিই, বাট একটু খাই, কেমন লাগে দেখি। তো এখান থেকে হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, যা যা লাগা সেটা অর্ডার দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে আপনাদেরকে মিনওয়াইল জাস্ট বলে দিই অ্যাকুরেট প্রাইসটা কত এসেছে, আমার ঠিক মনে ছিল না, তাই হচ্ছে আমি জাস্ট বিলটা দেখে বলে দিই। এখানে হচ্ছে এসেছে 682 দিরহাম এসেছিল, আমার 682 দিরহাম এসেছিল। আমি দিয়েছিলাম 1000 দিরহাম, তো আমাকে 400 সামথিং ব্যাগ দিয়েছে। তো এই গ্লাসটা হচ্ছে আমার অনেক সুন্দর লেগেছিল, জাস্ট আমি তাই একটু ভিডিও করলাম। তো এই তো আমার খাবার হচ্ছে চলে এসেছে, এই তো বাটার চিকেন, এটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে সেটা আগে চলে এসেছে। সাথে ছিল হচ্ছে বাটার নান ছিল। তো বাটার চিকেনটা এত মজা হয়েছিল, সাথে হচ্ছে আমাকে আচার দিয়েছে। এইখানে এইখানে আচারটা হচ্ছে জাস্ট অপশনাল, অপশনাল বলতে কি চাইলে নেওয়া যায়, না চাইলে না নেওয়া যায়, এটা ইটস আপ টু ইউ। তো এখানে হচ্ছে গার্লিক নান দিয়েছে, বাটার নান দিয়েছে। তো আমি হচ্ছে বাবুকে একটু ছিঁড়ে দিলাম, কারণ বাবুকে একটু দিতে হয়, না হলে ওকে বিজি রাখতে হয়, না হলে বিজি না রাখলে হচ্ছে ও ডিস্টার্ব করে। এই যে ও একটু একটু খাওয়ার জন্য ট্রাই করতেছে, তো ওর খাওয়া হচ্ছে জাস্ট একটু নষ্ট করাই আর কি, ও তো এখনো খেতে পারে না, খুবই ছোট বাচ্চা। তো এখানে হচ্ছে তন্দুরি চিকেন দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড দিয়েছিল তন্দুরি চিকেন দিয়েছিল, তারপর মাটন দিয়েছিল। তো আমি দিয়েছিলাম হচ্ছে বাটার চিকেনটা। তা আমার এত বেশি মজা লেগেছে খাবারটা। এখানের খাবার হচ্ছে বরাবরই অনেক বেশি পছন্দ হয় আমার। তো আমার হচ্ছে একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে প্রবলেম হচ্ছিল, কারণ এই দিক দিয়ে বাবু ডিস্টার্ব করতেছিল, এক দিক দিয়ে হচ্ছে আমি মোবাইলটা হোল্ড করে রেখেছি, তার কারণ হচ্ছে আমি পারতেছিলাম না। তো আমার হাজবেন্ডকে বললাম যে আপনি আমাকে একটু হেল্প করেন। তো আমার হচ্ছে খুব জলদি বাসায় যেতে হবে, তারা আছে, কারণ আমার এখন অনেক বেশি শপিং বাকি আছে। তো হচ্ছে তাড়াতাড়ি খেয়ে হচ্ছে আমরা আরো শপিং করতে হবে, বাসার জন্য শপিং করতে হবে, বাবুর জন্য খাবার কিনতে হবে, তো মোবাইল দেখতে হবে। তো আমরা হচ্ছে খাবার দাবার খেয়ে বিল টিল পে করে হচ্ছে আমরা এখন লুলুতে চলে যাব। লুলুতে যাব, দেখেন এখানে সবগুলো দোকান কিন্তু বন্ধ করে দিয়েছে, এখানে কোনো কিছুই খোলা নাই। তো এখানে হচ্ছে কাস্টমার কেয়ার আমাদের সামানগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা আর&বি থেকে নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা একটু লুলুতে চলে যাব। ফার্স্টে হচ্ছে আমি যাচ্ছিলাম বাবুর খাবারের দিক দিয়ে, আমি হচ্ছে লুলুতে ঢুকলে ফার্স্টে আমার মাথার মধ্যে একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে বাবুর খাবার। বাট বাবুর বাবা বললো যে না, এদিক দিয়ে আসো, আগে একটা মোবাইল দেখি। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বলতেছিল যে তুমি একটা স্যামসাং মোবাইল দেখো আপাততের জন্য। আমি বললাম না, আমার আপাতত যেটা আছে সেটা চলবে, বাট আমার এই মোবাইল, আমার পুরান মোবাইলটাই আমি ইউজ করব, কারণ আইফোন 17 যখন পাই নাই, তাহলে আমার এখন আর কোনো মোবাইল দরকার নাই আমি মনে করি। তো আমার পুরান যেটা আইফোন 14 প্রো ম্যাক্স আছে সেটা ইউজ করব আপাতত ঠিক করে। বাট এখন মিনওয়াইলের জন্য আমার স্যামসাং 22 আলট্রাটা ইউজ করব। তো এখানে হচ্ছে আমরা মোবাইল দেখতেছিলাম, বাট আমার পছন্দ হচ্ছিল না। আমার হাজবেন্ড বলে যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, চলো তাহলে। তো আমরা হচ্ছে এখন চলে যাব আগে বাবুর খাবার নেওয়ার জন্য, কারণ আমার কাছে হচ্ছে বাবুর খাবারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মেইন আমার কাছে মনে হয়। তো এখানে হচ্ছে বাবুর জন্য পিউরি নিয়ে নিচ্ছি, ওর জন্য পিউরি নিচ্ছি। এখান থেকে যতবারই আসে আলহামদুলিল্লাহ ওর জন্য 10টা করে পিউরি নিয়ে যাই, প্রতিদিন একটা করে দে, আর বাহিরে গেলে দে একটা, এই আর কি, না হলে কিন্তু তেমন একটা পিউরি লাগে না। তো এখানে হচ্ছে আমি বাবুর জন্য দেখতেছিলাম ফিডার, কারণ এখন বাবুর ফিডার অনেক বেশি হারাই যায়। ফিডার হারাই যায় না, ফিডারের মোকাটা হারাই যায়, ক্যাপটা হারাই যায়, তার কারণ হচ্ছে একটা ফিডার কিনলে সেটা হচ্ছে আমার বেশি দিন যায় না, কারণ ফিডারের ক্যাপটা যদি হারাই যায় তাহলে ফিডারটা ইউজে থাকে না, এটা হচ্ছে একদম ইউজলেস হয়ে যায়। তো তার কারণ হচ্ছে আমি বাবুর জন্য একটা ফিডার নিয়ে নিলাম, অলরেডি একটা আছে, তারপরে আরেকটা অপশনে রেখেছি। আর বাবু হচ্ছে গ্লাসের ফিডার গুলো ভেঙে ভেঙে ফেলে। তো এখানে হচ্ছে বাবুর জন্য সেরিলেক দেখতেছিলাম, এই সেরিলেকটা আমি কিন্তু কখনো আগে ইউজ করিনি, তো দিস টাইম আমি ইউজ করব, বাবুর জন্য নিয়েছিলাম এখান থেকে একটা সেরিলেক। তারপর হচ্ছে চলে যাব একটা ডিপার্টমেন্টে। তো আমি আমার শ্বশুরের জন্য হচ্ছে পাপড় নিয়েছি, আমার শ্বশুর হচ্ছে ভাত খাওয়ার সময় পাপড় খেতে খুব পছন্দ করে, তো এখানে হচ্ছে আমি পাপড়টা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমার হাজবেন্ড এর দিক দিয়ে পেঁয়াজ নিচ্ছে, আর আমি এই দিক দিয়ে হচ্ছে আলু নেব, কারণ এখন রমজানে আলু অনেক বেশি লাগে। তো
আমি এখান থেকে শপার নিয়ে নিচ্ছি, যেটা পলি ব্যাগ আমরা বুঝি সেটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে আমি দেখে দেখে আলু নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে সব ধরনের আলু আছে, দেখে দেখে নিতে হবে, ভালো খারাপ পচা সব আলু আছে মিক্সড, তার কারণ হচ্ছে একটু দেখে দেখে আলু নিতে হবে। তো আমি হচ্ছে 4 কেজি আলু নিয়ে নিয়েছি, আমার হাজবেন্ড হচ্ছে 4 কেজি নাকি 3 কেজি নিয়েছে, এটা কি বলে পেঁয়াজ নিয়েছে। তো আমি হচ্ছে এখানে বাবুর জন্য একটা মিষ্টি কুমড়া নেব। এখন হচ্ছে যুদ্ধের কারণে হচ্ছে এখানে শাক সবজি বা সবকিছুর এত দাম বেড়ে গিয়েছে, এত দাম বেড়ে গেছে, 1 টাকার জিনিস 4 টাকা হয়ে গিয়েছে এরকম। তো আমরা 3 টাকার পেঁয়াজ হচ্ছে 9 টাকা করে কিনে, 9 দিরহাম করে কিনেছি, যেটা হচ্ছে বাংলাদেশে প্রায় পার কেজি 400 দিরহামের 300 দিরহামের মতো পড়েছিল। তো আমার হচ্ছে এই জিনিসটা খুবই পছন্দ, এই যে ভুট্টা কর্ন। তো আমার এই কোনটা নিয়ে নিয়েছি আমি 5 কেজি, কোনটা আমি 5 কেজি নিয়ে নিয়েছিলাম। তো আমি একটু দেখে দেখে বড় বড় থেকে নিচ্ছিলাম। তো আমার হচ্ছে কোনটা অনেক বেশি প্রিয়, কোনটা যখন আমি ভাজি, এটা আমার শ্বশুর শাশুড়িও একটু খাই, ওরা একটু বেশি পছন্দ করে কোনটা খেতে। তো এখান থেকে হচ্ছে আমার হাজবেন্ড কাঁচামরিচ নিয়ে নিচ্ছে। ওই দিন আমার মোবাইলে চার্জ ছিল না, তাই হচ্ছে আমার অর্ধেকের মধ্যেই মোবাইল বন্ধ হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।